আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে দেখবেন শ্রীমঙ্গলের ডে 2। আগের ব্লগে বলেছিলাম যে আমরা যেখানে ছিলাম সেই রিসোর্টটার নাম হচ্ছে ঝর্ণা টিলা। সো আশেপাশে আরো রিসোর্ট আছে, আপনারা দেখতে পারেন, ওখানে আপনারা থাকতে পারেন। তবে বলবো যে সারাদিন ঘোরাফেরা করে আপনারা যে আনন্দ পাবেন ওখানে রিসোর্ট গুলো দেখলেও অতটাও ভালো লাগবে। মানে চারপাশে সবই হচ্ছে সবুজে ঘেরা, আপনি যেখানেই যাবেন সেখানেই চা বাগান। আমরা হচ্ছে সেকেন্ড ডেতেই আমরা অনেকগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। যেমন ফার্স্ট ডে গেলাম হচ্ছে লাউয়াছড়া। সো একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম সবাই মিলে। চাঁদের গাড়িতে উঠেই তারপর আমরা চারপাশে ভিউ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন আমরা লাউয়াছড়াতে গেলাম। আমরা সেকেন্ড ডেতে যখন লাউয়াছড়ায় গেলাম তখন অনেক উল্লুক ডাকছিল। তো উল্লুক বলতে হচ্ছে মানে তাদের ভাষায় তারা উল্লুক বলে, নাকি এটা আসলে উল্লুক নাম জানি না। মানে আমরা যে বানর দেখি ওখানের বানরগুলোর হাত পা হচ্ছে অনেকটা লম্বা। আবার ওখানে মেছো বাঘও আছে। মেছো বাঘ বলতে বন্য বিড়াল, আসলে ওগুলো মানুষকে দেখা দেয় না, বনে বনে থাকে। তারপর হরিণ তো আছেই। তো অনেক উল্লুক ডাকছিল, একদম মানুষের মতো হাউ 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 করছিল। তারপর আমরা বনের দিকে আস্তে আস্তে গেলাম। তো ভিতরে দিয়ে যাওয়ার সময় আমরাই শুধু কিছু মানুষ ছিলাম, তারপর দেখি না একে একে পর্যটক আসছিল। বাট পরের দিন আমরা যখন গেলাম তখন একদম আসলে ফাঁকা ছিল। তারপর ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে আনারস খেলাম। ওখানে আনারস খুব মজা, আসলে ক্ষেত থেকে উঠে তো আনারস নিয়ে এসে 10 টাকা 20 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু জায়গায় একটু বেশি নিতে পারে, বাট অনেক জায়গায় আপনারা দেখবেন যে 10 টাকা 20 টাকায় দিচ্ছে এরকম। তারপর আমরা চলে গেলাম হচ্ছে মাধবপুর লেকের দিকে। এই যে আবার আমরা চাঁদের গাড়িতে উঠলাম। আমাদের যাওয়ার এই সেকেন্ড ডেতে হচ্ছে দিনের অর্ধেক পর্যন্ত অনেক রোদ ছিল। তারপর বিকেলের দিকে হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু অত একটা না। বাট রোদের সময় ওই নর্মাল টিলা গুলাতে উঠে একটু চা বাগান গুলা দেখতে না, মানে কি বলবো, অনেক গরম মনে তো হয়, কিন্তু যখন বৃষ্টি বৃষ্টি ভাব থাকে বা বৃষ্টি থাকে তখন হচ্ছে জায়গাগুলো একদম ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে আর কি। যারা আগে গিয়েছেন মানে তারা তো জানেনই ওই জায়গার খরচ বা কেমন কি কি। কিন্তু আমি একটা সাজেশন দিব যে এই যে মাধবপুর লেক হোক বা কোনো একটা ঘোরার জন্য জায়গায় আশেপাশে যদি কোনো দোকান থাকে বা কোনো শপ থাকে, সেখান থেকে কিছু নিলে না মনে হবে যেন একটু এক্সট্রা টাকা দিয়ে আপনাকে নিতে হবে। বাট যে যে জায়গাগুলো রিসোর্ট থাকে, সো রিসোর্টের সামনে যে যতগুলো শপ থাকে সেখানে তুলনামূলক কম থাকে। আপনার যদি মণিপুরি জামদানি হোক, মণিপুরি তাঁত হোক, তারপর ফতুয়া হোক, শার্ট হোক, যে কোনো কিছু যদি নিতে চান তাহলে হচ্ছে মণিপুরি পাড়া আছে, ওখান থেকেই হচ্ছে আপনারা নিতে পারেন। বা হচ্ছে আদি নীলকণ্ঠ, যেখানে হচ্ছে আপনারা 7 রঙের চা খেতে চান। সো ওইটার কোনো টেস্ট নেই আসলে, মানে একদমই মজা না, জাস্ট হচ্ছে ছবি তোলার জন্য আমরা নিছিলাম। সো ওইখানে হচ্ছে অনেক কমের মধ্যে আপনারা পাবেন জিনিসপত্র। যেমন আমি হচ্ছে কিছু বিছানা চাদর, তারপর শাড়ি, ফতুয়া, তারপর ড্রেস, এগুলো যদি নিতে হয় না, এগুলো দেখলাম যে হচ্ছে ওখানে আপনি যদি অনেকগুলোর সাথে নিতে চান তাহলে ওখানে আপনাকে একটু কমানো, মানে কমের মধ্যে রেখে হচ্ছে আপনাকে তারা ট্রাই করবে। বাট অন্যান্য জায়গায় আশেপাশে যেখানে দেখবেন আপনি মানে একটু তুলনামূলক বেশি দামেই পাবেন আর কি। প্রকৃতি সবসময়ই সুন্দর, কিন্তু আছে না যে মানে আমরা বৃষ্টি দেখতে অনেকে যারা পছন্দ করি, আকাশে মেঘ দেখতে খুব পছন্দ করি, আমরা যারা ঢাকা শহরের মধ্যে ব্যস্ত জীবনের মধ্যে থাকি, এই একটু যখন বৃষ্টি আসা শুরু করে তখনও কিন্তু আমাদের মেঘ দেখে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আমরা সেটা কি জানালা ফাঁকে থেকে দেখি, কিন্তু ওই জায়গায় আসলে এত সুন্দর মনোরম দৃশ্যের মাঝে আকাশটা মেঘলা। আমরা যে কয়দিন ছিলাম আমরা সবসময় আকাশ মেঘলাই দেখছি। সো মনে হয় না যে কেউ হচ্ছে পেইন্ট করে রাখছে, ঠিক ওরকম মনে হয়। সামনে একদম যত দূর চোখ যায় অত দূর হচ্ছে রাস্তা, আর চারপাশে হচ্ছে চা বাগান। ওখানে ইস্পাহানি আছে, ফিনলে আছে, নূরজাহান আছে। So, অনেক চা পাতার মধ্যেই অনেক ভ্যারাইটি আছে। সো ওগুলো যখন হচ্ছে স্মেল নিবেন না, এক একটা এক এক রকমের স্মেল, এত সুন্দর। তো আমার হচ্ছে লাল চা খুবই পছন্দ। আর যদি এমন জায়গায় যাই তাহলে তো আরো ভালো লাগে। যদিও আমি পঞ্চগড়ে যখন চা বাগানের কাছে গেলাম বা হচ্ছে ওখানে চা, বেশিরভাগ মালাই চাই খাওয়া হয়েছে। তো সিলেটে যেও চা খাওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় আমি রং চাই খাইছি। কারণ রং চা খেলে হচ্ছে আমার কাছে মনে হয় যেন একদম অ্যাকিউরেট যে স্মেলটা, একদম র টেস্টটা পাওয়া যায়, ওরকম মনে হয়। তো তারপর আমরা নূরজাহান টি স্টেট থেকে হচ্ছে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো দুপুরে আমরা হচ্ছে লাঞ্চ করার জন্য এক একজন এক এক আইটেম নিছি, লাইক হচ্ছে সাতকরা, আচারি মাংস। ওখানে সাতকরাটা দেখলাম যে হচ্ছে আচারি মাংসের মতোই দিল। সাতকরা হচ্ছে ডিফারেন্ট কিছু এরকম মনে হয় নেই। তারপর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার রিসোর্টে ফিরলাম। ও বলতেই তো ভুলে গেলাম, এরই মাঝে হচ্ছে আমার তো পা ছিলে গেছিল আমার জুতা পায়ে রেখে। তো ওইটা চেঞ্জ করে আমি যাতে হচ্ছে স্যান্ডেল পরে হচ্ছে আরামসে একটু হাঁটা যায়, তো স্যান্ডেল কিনলাম একটা শপ থেকে। তো ওখানে স্যান্ডেলও ভালোই অ্যাফোর্ডেবল,
ভালো মানে আপনি অন্তত চলার মতো হচ্ছে একটা ভালো মজুর জুতা পাবেন। রিসোর্টে গিয়ে হচ্ছে একটু রেস্ট নিলাম, বিকেলবেলা হচ্ছে আবার আমার চা না খেলে হবে না, লাল চা। তো চাটা খাওয়ার পরে আবার আমাদের রিসোর্টের পাশে যে এই যে চা বাগান গুলো আছে, এখানে হচ্ছে ইস্পাহানির চা বাগান, তো এটাই দেখতে গেলাম। আবার তারপরে এই যে টুকিটাকি স্ন্যাক্স স্ন্যাক্স বলতে তার এখানে ওই যে বললাম আমাদের এখানে রিসোর্টের সামনে হচ্ছে একটা মুদি দোকান ছিল, এর চাইতে আরো অনেকটা পথ দূরে হচ্ছে একটা মুদি দোকান। তো নর্মাল সিএনজি তে যাবেন, আপনার নর্মালি বলবে 100 টাকা বা আরো বেশি এরকম আর কি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু ডে 3 এর। সো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।